Welcome to Mousuni Island. গরিব মানুষ ভাই নেই ক্ষমতা যাওয়ার পাটায়া বা থাইল্যান্ড, কিন্তু বাঙালির মন তাই আজকে চলে এসেছি আমাদের সবার প্রিয় মৌসুনি আইল্যান্ড। এরকম সাইজের একটা কিন্তু পমফ্রেট মাছ আছে, আর ওই দূরে দাঁড়িয়ে সব বাংলাদেশের ট্রলার। অবশেষে ফাইনালি কিন্তু এখন আমরা মৌসুনি আইল্যান্ডের স্যান্ড ক্যাসেল বিচ, মানে এই বিচটা খুব পপুলার, আমি দেখেছিলাম এর আগে। আমাদের গন্তব্য কিন্তু হয়েছে মৌসুনি আইল্যান্ডের এই স্যান্ড ক্যাসেল বিচের পিছনে দেখছো টেন্ট, এটার ভাই আলাদাই। এদিকে সমুদ্র, সামনে দেখা যাচ্ছে হচ্ছে জম্মুদ্বীপ, আর এইদিকে হচ্ছে টেন্ট, মানে টেন্টে যদি তোমরা থাকো একদম পুরো ভিউ একদম সমুদ্রের সাথে জম্মুদ্বীপ। জম্মুদ্বীপটা খুব একটা দেখা যাচ্ছে না, ঠিক ওই দিকটা করে আছে অল্প স্বল্প করে। শিয়ালদা থেকে মৌসুনি আইল্যান্ডে চলে এসেছি, বাট কিভাবে এলাম সেটা জানবে না, লেটস রিভাইভ। তো সকালে প্রথমে তো বেরোলাম ভোর 4টের সময়। গুড মর্নিং ফ্রম আমার শহর গোবরা, আর আজকের ভিডিও কিন্তু গোবরা থেকে স্টার্ট। আর ওখান থেকে বেরিয়ে ডানকুনি পৌঁছে শুনলাম আমাদের ট্রেন ক্যান্সেল, তাই যেতে হলো আমাদেরকে হাওড়া, আর হাওড়া থেকে আবার ধরলাম বাস, চলে গেলাম আমাদের শিয়ালদা, যেখান থেকে কিনা আমরা 7টা 14 নামখানা লোকাল ধরেছিলাম। 3-4 ঘন্টা জার্নি করার পর ফাইনালি কিন্তু আমরা নামখানাতে এসে পৌঁছেছি। আর নামখানা লোকালে ভাই ভিড় মারাত্মক বাজে অবস্থা। তার মধ্যে যাই হোক, আমরা আমাদের ট্রিপটাকে এনজয় করতে করতে আসছি। আর একটু বার্গারিং করে নিও এখানে টোটোতে এসে। এই যে আমাদের এই টোটোটা এসে যাচ্ছে, মাথা পিছু 80 টাকা করে নিয়েছে। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে হুজ্জুতির ঘাট, সেখান থেকে আবার আমরা লঞ্চ চাপবো। সো লেটস গো। এরপর ফাইনালি নামখানা স্টেশনে নামার পর আমরা ওখান থেকে করি টোটো, চলে আসি হুজ্জুতের ঘাট। ফাইনালি এখন আমরা টোটো করে যাচ্ছি হচ্ছে হুজ্জুতের ঘাট। এই যে পিছনে সব বসে আছে, আর হাই করে দে সবাই। এরা আমাদের ইন্ডিয়া থেকে মাল নিয়ে যাচ্ছে বাংলাদেশে, হলদিয়া বন্দর থেকে নিয়ে যায়, এই নদীটা দিয়ে এরা যায়। ফাইনালি কিন্তু এখন আমরা টোটো করে নেমে গেছি হুজ্জুতির ঘাট, আর এখন লঞ্চ চেপে আমাদের মৌসুনি আইল্যান্ড একদম কাছাকাছি চলে এসেছি। এদিকে আমাদের সুপুদা, এই যে দেখি কেমন লাগছে। হ্যাঁ, আমাদের এখন আলাদাই মস্তি চলছে এখানে। ওদিকে ওই যে সুদূর তাঁতিপাড়া থেকে সতীশদা লড়কে গেছে, হ্যাঁ শরীর খারাপ করে ফেলেছে, কিন্তু আমরা প্রপার আছি বন্ধুগণ। তো এই হচ্ছে চিনাই নদী, আমরা এখন চিনাই নদীর তীরে দাঁড়িয়ে আছি, আর ঠিক ওপারটা হচ্ছে মৌসুনি আইল্যান্ড একদম দেখা যাচ্ছে। আর এখানে পোস্ট দিতে যাচ্ছে। এই হচ্ছে চিনাই নদীর তীর, আর এখানে এই ধরনের যে ভটভটি ভ্যানগুলো আছে, এই মানে নৌকাগুলো আছে, এগুলোতে উঠতে হবে। আর ঠিক এই নৌকো কিন্তু পার করে আমরা সোজা চলে যাবো ওদিকে মৌসুনি আইল্যান্ডের দিকে। এদিকে কিন্তু সব ম্যানগ্রোভ অরণ্য চারিদিকে দেখতে পাচ্ছ একদম নদীর পাড় জুড়ে। আর হুজ্জুতের ঘাট থেকে ফের টোটো করে চলে আসি আমাদের স্যান্ড ক্যাসেল বিচ। আর এই সম্পূর্ণ জার্নিগুলো যা খরচা হয়েছে সেগুলো কিন্তু থাকবে ডেসক্রিপশন বক্সে, কাইন্ডলি চেক করে নিন। ভিডিওতে বললে ভিডিওটা খুব ক্রিঞ্জ দেখতে লাগে, কারণ ভিডিওতে থাকবে ফুল টু মজা, ফুল টু মস্তি। আমাদের কিন্তু রুমের সামনে থেকে ভিউটা মারাত্মক, মানে ওইদিকে পুরো সমুদ্র, টেন্ট, আর আমাদের এই হোয়াইট কটেজগুলোতে এখন থাকার ব্যবস্থা হয়েছে। আলাদাই সিন চলছে ভাই, আলাদাই মজা মৌসুনি আইল্যান্ডে। এখন আমরা যাচ্ছি যে ডাবের জল ওয়েলকাম ড্রিঙ্ক খেতে, যেটা আমাদের এখনো পর্যন্ত দেওয়া হয়নি। তো এই মুহূর্তে কিন্তু এখন দাঁড়িয়ে আছি প্রায় একটা ওয়াচ টাওয়ারের ওপর, আর সাথে দিয়ে দিয়েছি একদম মৌসুনি আইল্যান্ডের যেটা একদম ফেমাস ওয়েলকাম ড্রিঙ্ক, একটা ডাবের জল। ডাবের জল কিন্তু ভালোই মিষ্টি, যদিও এটা খুব ক্রিঞ্জ হয়ে গেল। তো যাই হোক, আমি এখন ডাব খাচ্ছি, সুন্দর একটা হাওয়া, তার সাথে এরকম একটা ওয়াচ টাওয়ারে উঠে মস্তি, মানে আলাদাই সিন চলছে ভাই। আমি তোমার ঘরে থাকি একা বসে, আমি তোমার সুরে
থাকি অনেক দূরে তুমি অচিন দেশে খোঁজো আমায় শেষে আমি অবুঝ পাখি। যাই হোক, এখন এরকম করে মজা নিচ্ছিলাম এইদিকে, আর তার সাথে দেখছি ওয়েল ডেকোরেট, নানা রকমের লাইট লাগানো, এখানে বিশাল সুন্দর করে সাজানো, তার সাথে এরকম ক্যাম্প। এগুলোর প্রাইস সমস্তই তোমাদের কাছে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, তোমরা চেক আউট করো। আর এরপর কিন্তু আমাদের একটু ফ্রেশ হবো, ডাবের জলটা খেলাম, একটু ফ্রেশ হবো, হওয়ার পর আমরা কিন্তু শীতের লাঞ্চে চলে যাবো। আর তোমরা সকলেই জানো মৌসুমী আইল্যান্ডের লাঞ্চ মানে কিরকম হয়, বিভৎস আয়োজন থাকে দুপুরবেলা মধ্যাহ্ন ভোজনের। আমরা সেগুলো সারবো, সেরে একটু ঘোরাফেরা করবো, ওদিকে একটু দেখাতে বলবো। ওইদিকে যে তোমরা পুরো সমুদ্র বা মোহনা এলাকাটা দেখছো, ওদিকগুলো আমরা নেমে তোমাদেরকে দেখাবো একটু পরে। বাকি ছবি টবি তো খুব সুন্দর উঠছে, আমি বলবো একবার অন্তত এসো। তো সেই কথা মতো এখন দুপুরবেলা কিন্তু বসে গেছি একদম মধ্যাহ্ন ভোজনে। এখানে কিন্তু বিশাল একদম আয়োজন, এদিকে ভাত, ওদিকে আমোদি ফ্রাই, এদিকে পমফ্রেট, ডাল, বিভিন্ন রকম সবজির তরকারি। আর এই মুহূর্তে আমরা কিন্তু এখন খাবারের দিকে হামড়ে। চলো অল্প অল্প করে এখান থেকে এবার একটু একটু করে ট্রাই করা যাক। প্রথমে একটু ভাত, এখান থেকে একটু ডাল নিয়ে নিই, নিয়ে একদম মেখে আর এই ফুলকপি তরকারি দিয়ে একদম অল্প করে ছাটানো যায়। খাবার কিন্তু মোটামুটি ভালোই, একদম ঘরোয়া খাবারের মতনই। বাকি এবার এনজয় করি। এদিকে এরকম সাইজের একটা কিন্তু পমফ্রেট মাছ আছে, একদম বড় সাইজেরই। তো চলো মোটামুটি ধীরে ধীরে খাওয়া দাওয়া কমপ্লিট করি। আর খাওয়া দাওয়া কমপ্লিট করার পর ফের আরও তোমাদের সাথে বিভিন্ন এই ক্যাম্পটা সম্বন্ধে নিয়ে আরও ভিডিও বিস্তারিত হবে। তার আগে একটু ভালো করে খেয়ে নিই, খাওয়ার সময় বেশি কথা বলা উচিত না, তাই তো? কেমন লাগছে খাবার? ভালো লাগে, টেস্ট ভালোই আছে, মোটামুটি ঘরোয়া খাবার। তাই চলো এখন খাওয়া যাক। এতক্ষণ ধরে খাওয়া দাওয়ার পর শ্যুট করছিলাম, তো তার মাঝে বলাই হয়নি খাওয়া দাওয়ার কথা। খাওয়া দাওয়ার মোটামুটি ভালোই ছিল, পুরো ঘরোয়া খাওয়া দাওয়া ছিল। এবার একটু রেস্ট নিতে হবে, মানে জাস্ট হাঁপিয়ে গেছি, এত উত্তেজনা, মানে এত সুন্দর জায়গা। বিশ্বাস করো আমি তো ছবি ভিডিও করে জাস্ট পাগল হয়ে যাচ্ছি ভাই, এখানে ভিডিও আর ছবি তুলতে তুলতে। এখন এসছি ও আর আমি একটু রেস্ট নিতে, মানে লিটারেলি হাঁপিয়ে গেছি আমরা। আর এই হচ্ছে ব্যাপার। গেঞ্জিটা কিরকম? প্রেমটা অভিশপ্ত, কারণ প্রেমিকা বিষাক্ত। তো এতক্ষণ আমরা এখানে আড্ডা মারছিলাম, আর জল কিন্তু ছিল সেই নৌকোর ওইদিকে। জল আস্তে আস্তে কিন্তু পুরো বেড়ে এইরকম জায়গায় চলে এসছে। আর এখন আমরা এখানে সব নাচানাচি চলছে। তো যাই হোক, এখন কিন্তু মৌসুমী আইল্যান্ড এখন কিন্তু সন্ধ্যের মুখে। আর সন্ধ্যে হওয়া মানে কিন্তু একটা অন্য রূপ ধরা, আর সেই রূপ কিন্তু মারাত্মক সুন্দর লাগে। আমি তোমার ঘরে থাকি একা বসে, আমি তোমার সুরে থাকি অনেক দূরে তুমি অচিন দেশে খোঁজো আমায় শেষে। আর এখন কিন্তু দাঁড়িয়ে আছি একদম মৌসুমী আইল্যান্ড থেকে একদম নিচে এসে, মানে রিসর্ট থেকে নিচে এসে দাঁড়িয়ে। আর সন্ধ্যের মুখে এখন মৌসুমী আইল্যান্ড। আর তোমরা সকলেই অনেকেই দেখেছো যে মৌসুমী আইল্যান্ডের কীরকম একটা মানে রূপ, অপরূপ সুন্দর রূপ ধরে, সেই মায়াবী আলোয় সেজে উঠে মৌসুমী আইল্যান্ড। আর তার সাথে তো আমাদের সন্ধ্যেবেলা বারবিকিউ চিকেন থেকে শুরু করে বিভিন্ন ডিজে লাইটের মানে একদম ব্যাপার স্যাপার সব সেট করা আছে, সেগুলোর তো মজা নেবই আস্তে আস্তে। আর বাকি এই সমুদ্রের পাড় ধরে এখন কিন্তু হাঁটাহাঁটি করছি। কিন্তু মৌসুমী আইল্যান্ডে সেই হোয়াইট কটেজগুলোতে আছি। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই ভেতর থেকে এই হোয়াইট কটেজগুলো কীরকম। একদম রুম থেকে প্রথমেই এন্ট্রান্স নেবে নিতে এরকম একটা অ্যাম্বিয়েন্স লাইটওয়ালার রুম, মানে 3 জন করে শুতে পারবে এই হোয়াইট কটেজে, প্লাস পাখা, এসি সব আছে। এদিকে হচ্ছে বাথরুম, মোটামুটি ভালো রুম। আর আমাদের থাকা খাওয়া মানে সকালবেলার ওয়েলকাম ড্রিঙ্ক, দুপুরের লাঞ্চ, সন্ধ্যের স্ন্যাক্স, রাত্রিরের ডিনার এবং পরের দিন সকালের ব্রেকফাস্ট কিন্তু এইটার মধ্যেই ইনক্লুড ছিল। তো এবার প্রশ্ন হলো আমাদের কত টাকা মাথা পিছু পড়েছে। আমাদের 1900 টাকা মাথা পিছু পড়েছে,
যেহেতু এটা ফেস্টিভ সিজন তাই জন্য কিন্তু এখন একটুখানি বেশি পড়ছে, মানে ফেস্টিভ সিজনে তুলনামূলক একটু বেশি পড়ে, তাই কাজে আমাদেরও 1900 টাকা করে পড়েছে মাথা পিছু। তোমরা যদি নর্মাল সময় আসো রেট কিন্তু কম থাকে, এবার এটা ওঠানামা করে ওদের এ অনুযায়ী। তো দেখো এখানে আসার পর যেটা সব থেকে আমার একটু মানে বাজে লেগেছে, বাজে না ঠিক, মানে আমাদের এটা আনএক্সপেক্টেড ছিল, সেটা হলো ক্যারিং কস্ট। মৌসুমী আইল্যান্ডে তো তুমি 1900 টাকা দিয়ে বুক করে দিলে, এবার এখানে আসতে গেলে আমাদের কলকাতা থেকে বিভৎস পরিমাণ খরচা। হ্যাঁ এবার বলবে যে ট্রেনে করে, ট্রেনে তো সত্যিই খরচা নেই, মাত্র 35 টাকা কি 45 টাকা যাই হোক, যার যেখান থেকে সেরকম পড়ে সেই অনুযায়ী তো হয়ে যায়। বাট যখন তুমি এসে নামখানা স্টেশনে নামবে সেখান থেকে টোটো ভাড়া ভাই আমাদের 7 জনের 600 টাকা লেগেছে, প্লাস ওখান থেকে 5 টাকা দিয়ে নাহলে লঞ্চ পার হয়েছি, তারপর মাথা পিছু 40 টাকা করে আমরা আবার এই রিসর্টে এসেছি। মানে ক্যারিং কস্ট এখানে মারাত্মক। আর সব থেকে যেটা আর একটা জিনিস আমি দেখেছি সেটা হলো এখানে আসতে গেলে মানে টাইমটা প্রচুর লাগে। আমাদের নর্মালি যদি আমরা দীঘা টিঘা বলো যাই তাহলে কিন্তু অনেক কম টাইমে আমরা তুলনামূলক মন্দারমণি দীঘা পৌঁছে যাই, বাট এই নামখানাতে মৌসুমী আইল্যান্ডে যদি তুমি আসতে চাও প্রচণ্ড কিন্তু টাইম লাগে। আমাদের ট্রেনে শুধু শিয়ালদা থেকে নামখানা আসতেই 3 ঘন্টা সময় লেগেছে, এবার এই 3 ঘন্টার ছাড়াও আরও 1 ঘন্টা আমাদের লেগেছে হচ্ছে টোটোতে ওখান থেকে আসতে, ফের লঞ্চ চেপেছি, এখানে আরও 40 মিনিট টোটো, প্রায় আমাদের নানা করে হলেও 6 ঘন্টা 5-6 ঘন্টার ওপরে লেগে গেছে শুধু এখানে পৌঁছা। পিছনে কিন্তু এখন হচ্ছে বনফায়ার, আর তার সাথে কিন্তু সেজে উঠেছে এখন মৌসুমী আইল্যান্ড। আলাদাই কিন্তু মায়াবী রূপে সেজে উঠেছে কিন্তু আইল্যান্ডটা, চারিদিকে এরকম রাইস মিনিচার ডিজে লাইট নানান কিছু দিয়ে সাজানো, ওদিকে হচ্ছে বনফায়ার। আর আমরা এখন অর্ডার দিয়েছি হচ্ছে বারবিকিউ চিকেনের, সেই বারবিকিউ চিকেন এখন হবে। কিন্তু এখন চলছে হচ্ছে ডিজে, আর তার সাথে ডিজে লাইট, সাথে বনফায়ার, আর একদম কিন্তু মারাত্মক রূপে সেজে উঠছে সবকিছু। হচ্ছে মৌসুমী আইল্যান্ডের একদম 360 ভিউ, আমরা যে রিসর্টে আছি মারাত্মক রকম। এখন একটা ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে আছি এরকম করে, আর দেখেছো ভিউ। আমরা এই যে রিসর্টটায় আছি স্যান্ড ক্যাসেল বিচ, এই রিসর্টের সব থেকে আমার যদি কোনো পার্টটা ভালো লেগে থাকে সেটা হলো এই ব্রিজটা। এর তোমরা যদি দেখো একদম তলায় কিন্তু জল, মানে লিটারেলি সমুদ্রের জল এর তলায়, আর ঠিক এই রকম দাঁড়িয়ে স্নিগ্ধ হাওয়া, সাথে মৃদু মৃদু সঙ্গীত, আর তার সাথে যদি থাকে একটা প্রিয় মানুষ, পুরো কিন্তু জমে ক্ষীর ব্যাপারটা। যদিও আমার নেই প্রিয় মানুষ, বাট আমার আছে দুটো জিনিস, স্নিগ্ধ হাওয়া আর সুন্দর একটা গান আর সন্ধ্যের এই আবহাওয়া। আমার কিন্তু মোটামুটি ভালোই জমেছে, তোমরা কিন্তু আসতে পারো এই জায়গাটাতে, মানে আলাদাই কিন্তু ভাই মস্তি পাবে তোমরা এই জায়গাটাতে না। সন্ধ্যাবেলা ঘুরতে ঘুরতে মানে লাইক এ মিনি গোয়া। দেখো ওদিকে একটা রিসর্ট, এদিকে একটা রিসর্ট, ওদিকে আরো রিসর্ট, মানে এরকম পুরো যে পার্কটা না পুরো রিসর্টে ভর্তি, আর এরকম মানে অ্যাস্থেটিক লাইট জ্বলছে, সাথে সবাই বসে তাদের প্রিয় মানুষদের সাথে জমিয়ে আড্ডা দিচ্ছে ঠান্ডা হয় পুরো। ভাই এটা লিটিল মিনি গোয়া, গোয়া গোয়া ফিল আছে ভাই, আলাদাই লাগছে সত্যি বলছি, মন থেকে বলছি। হয়তো আমাদের আসতে অনেক কষ্ট হয়েছে, বাট এইটা ভাই ওর্থ ইট। আমার তো মনে হয় যে আমি 1900 টাকা পে করে এইটুকু মজা নেওয়ার জন্য আমি আসতেই পারি। চারিদিকে মন, আর সব থেকে ভালো হচ্ছে ভাই শীতকাল, তোমরা পারলে শীতকালে আসার চেষ্টা করো, বিভৎস দেখতে লাগবে, দেখছো জাস্ট বিভৎস। তবে মাত্র দেখলাম বারবিকিউ তৈরি হচ্ছে, আর এই সন্ধ্যায় মানে জাস্ট জমে যাবে। আমি তো অপেক্ষায় আছি বারবিকিউটা কখন আসবে। আর এখন আমাদের টিফিন এসছে, চপ মুড়ি এসব, এটা জাস্ট স্ন্যাক্স কমপ্লিমেন্টারি, তোমাদেরকেও দেওয়া হবে। বিশাল গান চলছে, তাই জন্য ব্লগ তো বানাতেই পারছি না একদম। যাই হোক, দেখা হচ্ছে আবার বারবিকিউর সময়। তো এখন আমাদের হাতে চলে এসেছে বারবিকিউ চিকেন, আর এখানে আমার হাতে চলে এসেছে পিস। চলো এটাকে টেস্ট করা যায়, এটা কিন্তু মারাত্মক হওয়ার কথা, কারণ যেরকমভাবে প্রিপারেশন নিয়ে বানাচ্ছিল। লেটস বাইট। মানে যেরকম টেন্ডার সেরকম জুসি, আমি ভেবেছিলাম হয়তো জুসিনেসটা থাকবে না, কিন্তু প্রপার ওয়েতে এরা বানায়, হ্যাঁ প্রপার জুসিনেস আছে, খেতে তো ভাই মারাত্মক।
এরপর চলে আসে আমাদের ডিনারের পালা। ডিনারে ছিল মাটন কষা, ফ্রাইড রাইস আর ছিল তার সাথে বেগুনি স্যালাড। এগুলো হালকা করে খেয়ে নিয়ে আর মুখ চোখের অবস্থা থেকে বুঝতেই পারছো পুরো এনার্জি একদম শেষ, মানে পুরো ব্যাটারি ফুরিয়ে আমরা খেতে এসেছিলাম কোনো রকমের খাবারটা খেয়ে জাস্ট হালকা করে চলে গেলাম। বাই দ্য ওয়ে খাবারের টেস্ট কিন্তু মোটামুটি ভালোই ছিল, বলবো না খুব একটা ভালো ছিল, বাট ছিল ভালো। তো যাই হোক এই মুহূর্তে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি, রাত প্রায় অনেকটাই হয়েছে। আর খাওয়া দাওয়াতে ছিল দেখেছো যে খাসির মাংস তার সাথে ফ্রাইড রাইস, যেটা এরা তো খেতেই পারেনি, এও খায়নি আর আকিব দাও খায়নি, কারণ ওদের একটু গন্ধ লেগেছে, যদিও আমাদেরও খুব একটা ভালো লাগেনি। তার সাথে কিন্তু বেগুনিও ছিল যেটা একদমই ঠান্ডা। তো যাই হোক আমি এক্সপোজ করছি না, ভালো লাগেনি যেটা ভালো লাগেনি, দুপুরবেলা ভালো লেগেছিল, আমরা ভালো বলেছি। তো এই অবধি মোটামুটি আমাদের অনেকটাই জার্নি প্রায় শেষ, আর কালকে সকালের আরও আছে আমাদের টিফিন, সেটা হয়ে গেলে। গুড মর্নিং ফ্রম মৌসুনি আইল্যান্ড। আজকে হলো নেক্সট ডে, আর কালকে রাত্রের আনন্দের পর ভাই যা ঘুমিয়েছি, অনেক মানে দেরি করে উঠতে হয়েছে। আর কালকে রাত্রিরেও দুর্ধর্ষ মজা, 1টা-1:30 অবধি, বুঝতেই পারছো ব্যাচেলার ছেলেদের ট্রিট ছিল। হ্যাঁ, আর একটা কথা বলে দিই, তোমাদের যাবতীয় যা ডিটেলস লাগবে আমি অল ডিটেলস ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করব, মানে যেগুলো আর কি ভিডিওতে মিস করে গেছি তোমরা একটু চেক ইট আউট করে নিও। তো এখন আমাদের সবাইয়ের টিফিন পর্ব চলছে, সকালবেলার ব্রেকফাস্ট। আর এই যে আমাদের খাবার দিয়ে দিয়েছে এখন, লুচি, ঘুগনি আর ডিম মিষ্টি। লুচি নিবি গা? দিয়ে দে কার্তিক। ওকে, তো ফাইনালি আমাদের যাওয়ার সময় চলে এসছে। রুম চেক আউট করে আমরা সবাই এখন বেরিয়ে যাচ্ছি। অলরাইট, তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, যদি চ্যানেল নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। বাকি আমার যা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো আছে সেগুলোর লিঙ্কও তোমাদেরকে দিয়েছি, তোমরা যদি চাও ওখানেও আমাকে ফলো করতে পারো, কারণ এই মৌসুনি আইল্যান্ড সম্বন্ধে যত ছবি কিন্তু ওখানেই আসবে। আর বাই দ্য ওয়ে জায়গাটা কেমন লাগলো ওভারঅল তোমরা জানিও কমেন্টে। বাকি কোনো ইনকোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এরকম আরও শীতকালে ট্যুর নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই। এই মুহূর্তে আমরা পার করছি হাতানিয়া দুয়ানিয়া নদী, আর এইটা হলো নামখানা ব্রিজ।